পদ্মা গড়াইয়ের বুকে ফসলের সমারোহ। দর্শক, আপনারা দেখছেন কুষ্টিয়ার যে গড়াই নদী, সেই গড়াই নদীর বুকে কিন্তু চর জেগেছে। সেই চরে কিন্তু যে স্থানীয় এলাকাবাসী কিন্তু সেই চরে বিভিন্ন ধরনের ফসল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আবাদ করছে। পানি যেহেতু শুকিয়ে গেছে গড়াই নদীতে, সেই পানি শুকানোর কারণেই দুই পাশে কিন্তু চর জেগেছে। সেই চরে কিন্তু এলাকার মানুষ বিভিন্ন রকম সবজিও কিন্তু আবাদ করেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি একটু। দেখছেন যে ক্যামেরায় বিভিন্ন সবজি কিন্তু এখানে রয়েছে। ফুলকপি, টমেটো ও বেগুন, শসা, মূলা, এই পাশে সরিষার ক্ষেতও কিন্তু আপনারা দেখছেন যে এই পদ্মার যে গড়াই যে নদী, সেই গড়াইয়ের বুকে কিন্তু স্থানীয় এলাকাবাসীরা আবাদ করছে। তারা গরু ছাগলের হাত থেকে ফসলকে রক্ষা করতে যে তারের বেড়া দিয়েছে, সেই বেড়া দিয়ে কিন্তু সবজি আবাদ করছে। লাউ শাক রয়েছে, পুঁই শাক রয়েছে, সিম থেকে শুরু করে শীতের যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু এই গড়াইয়ের বুকে কিন্তু তারা আবাদ করছে এবং বেশ ভালো ফলন পাচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছে স্থানীয়রা। যে কুষ্টিয়া হরিপুর যে ব্রিজ, এই হরিপুর ব্রিজের নিচ থেকে শুরু করে যে কুমারখালী কয়ার দিকে যে প্লাবিত যে চর জেগেছে, সেই চরের পাশ দিয়েই কিন্তু এই ফসলের আবাদ করছে। যার যার বাসার সামনে এবং যাদের জমি রয়েছে, যাদের নাই, এমন এক লোকও কিন্তু এই সবজির আবাদ করছে। চলছে পরিচর্যার কাজ। একটা সমীক্ষায় দেখা গেছে যে যাদের জমি রয়েছে তারাও আবাদ করছে এবং যাদের নাই তারাও কিন্তু এই সবজির আবাদমুখী হচ্ছে। কারণ বর্তমানে সবজির বাজার একটু চড়া, যার কারণে যাদের বাড়ির আশেপাশে এক টুকরো জমি রয়েছে তারাও কিন্তু এখন সবজি আবাদের দিকে ঝুঁকছে। দর্শক।